তোমরা যার নাম ধরে কাঁদছো তার কি মঙ্গল চাও না? বলছে হ্যাঁ চাই। তাহলে তোমরা এক কাজ করো না, তোমাদের চরণ ধুলি কৃপা করে আমাকে দাও। তার শ্রী অঙ্গে লেপন করলে তার সমস্ত ব্যাধি দূরীভূত হবে। সর্পকুল নারদের কথা শুনে নারদকে বলছো, গো নারদ, আমরা তো ভগবানকে চরণ ধরতে পারবো না, আমরা কত জন্মের অভিশপ্ত, তাই তো আমাদের সর্পকুলে জন্ম হয়েছে, আমরা তাকে তো চরণ ধুলি দেব না। পাতাল থেকে নারদ বিতাড়িত হলেন, হয়ে গমন করলেন গোয়ালপাড়ায়। গোয়ালিনীগণ কৃষ্ণ বিরহে সকলে কাঁদছে, ব্রজের গোপীরা সকলেই কৃষ্ণ বিরহে কাঁদছে। নারদ সেখানে গিয়ে বলছে, গো গোপীগণ, আমি বড় বিপদে পড়ে এসেছি, তোমরা যার নাম ধরে কাঁদছ তার কি মঙ্গল চাও না? গোপীরা নারদের কথা শুনে বলল, নারদ, আমরা তার তো মঙ্গল চাই। যদি আমাদেরকে সারা জনম কাঁদতে হয় তাতে দুঃখ নেই, কিন্তু আমরা তার মঙ্গল চাই। বলো কি করতে হবে? বলছে, গোপীগণ, তোমরা কৃপা করে তোমাদের চরণ ধুলি দাও। তোমাদের চরণ ধুলি শ্রীকৃষ্ণের অঙ্গে লেপন করলে ভগবান যে ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। সমস্ত গোপী নারদের কথা শুনে করে বলছে, গো নারদ, আমরা চরণ ধুলি দেব একটি শর্তে। আমরা তাকে চরণ ধুলি দেব, কিন্তু আমাদের একটি নিবেদন, আমাদের যদি নরকে যেতে হয় তাতে দুঃখ নেই, দুঃখ নেই, কিন্তু আমাদের নিবেদন কীট রূপে জন্ম নিয়ে যেন আমরা কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারি, আমরা কৃষ্ণ। নারদের হস্তে সমর্পিত করেছেন। নারদ সেই চরণ ধুলি নিয়ে গোবিন্দের সন্নিকটে এসে গোবিন্দের সর্বাঙ্গে লেপন করে দিচ্ছেন। ভগবান ভক্তের চরণ ধুলির পরশে ব্যাধিমুক্ত হলেন। সেই দিন নারদকে পাশে নিয়ে বললেন, নারদ, আমি দাপরে তোমার নিকটে ঋণী হয়ে রইলাম, এই ঋণ শোধিবার তরে যাইব আমি নদীয়া নগরে। সেই জগন্নাথ বিশ্বের ঘরে সজীব সিদ্ধ ঋণে আমি আবির্ভূত হব। সেই দিন তোমার এই ঋণ পরিশোধ হবে। তুমি কলিযুগে গিয়ে নাম ধারণ করিবে শ্রীবাস। তোমার অঙ্গন থেকে শুরু হবে আমার হরিনাম সংকীর্তন, এবং তোমার আঙ্গিনায় আমি করিব হরিনামের ঘর স্থাপন। তাহলে বাবা, এই স্থানটির মালিক পাওয়া গেল তো? কে? হ্যাঁ, কি নাম বললাম? শ্রীবাস। এই স্থানের মালিক হচ্ছেন শ্রীবাস। যতক্ষণ পর্যন্ত ঘর বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত এই স্থানের মালিক হচ্ছেন শ্রীবাস। আপনাদের ভজন ভালো, আপনাদের গুরু কৃপা ভালো, তাই তো আজকে শ্রীবাস অঙ্গনে আপনারা অধিকার পেয়েছেন। এবার দেখেন, মহাপ্রভু আসলেন কলিযুগে,
আজকের ইতিহাস নয়। আজ থেকে 500 প্রায় 38 বছর গত হয়ে গেল। কোন দিনে এসেছিলেন কাউকে জানা আছে? কলিযুগে মহাপ্রভু যে আসলেন কোন দিনে এসেছিলেন? 13টি মাস মাতৃগর্ভে তিনি অবস্থান করলেন। আসলেন কোন দিনে কে বলতে পারেন? তাহলে বলি, আমার কথাগুলো কিন্তু আপনারা স্মরণ রাখবেন। যদি স্মরণে রাখতে না পারেন তাহলে কীর্তন শুনে কোনো লাভ হবে না। যেমন কমিটি যেনারা হরিবাসন করছেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে যেটুকু সম্বল পেয়েছেন সেগুলো গত রাত্রিতে এই শ্রীবাস অঙ্গনে এসে সমর্পিত করে দিয়েছেন, তাই না? তো যদি আপনারা কীর্তন শুনে সেগুলো মনে রাখতে না পারেন, কীর্তন শুনে কিচ্ছু লাভ হবে না। যেমন আপনাদের লাভ হবে না, তেমন এই কমিটির যারা ভক্তবৃন্দ তাদেরও পরিশ্রম করে হরিবাসর করা কিচ্ছু লাভ হবে না। আমি যে এখানে 3 ঘন্টা ধরে কথা বলে যাচ্ছি, আমার কীর্তন করেও লাভ কিছু হবে না। তাহলে আপনাদের আমার কথাগুলো মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এবার আসেন 13টি মাস মাতৃগর্ভে অবস্থান করলেন। আসলেন কোন দিনে শুনে যান। পূর্ব প্রতিশ্রুতি পালনে প্রতি হলেন তিনি। তার পূর্বলীলার প্রতিশ্রুতি ছিল, যেদিন কলিযুগের মানুষ কাঙালের বসন পরিধান করিবে, যেই দিন কলিযুগের মানুষ কাঙাল হবে, সেই দিন আমি কাঙালের বেশে আমি কলিযুগে অবতীর্ণ হব। বলেন তো আমরা কোন দিনে কাঙালের পোশাক পরিধান করে থাকি? কে পারেন? বছরে একটি দিন, সেদিন আমরা সকলেই কাঙালের পোশাক পরিধান করি। সেদিন থাকে না ধনের অহংকার, সেদিন থাকে না বিদ্যার অহংকার, সেই দিন থাকে না জমিদারের জমিদারিত্বের অহংকার। সেই দিন আমরা সকলেই কাঙালের পোশাক পরিধান করে থাকি। সেই দিনে আসলেন আমাদের মহাপ্রভু কলিযুগে। কোন দিনে? এই মাসিমা, আমরা বছরে একটি দিন সকলেই কিন্তু সেদিন কাঙালের পোশাক পরিধান করি। কোন দিনে? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে আমরা কাঙালের পোশাক পরিধান করি। তো মঙ্গলবার তো মনে হয় কালকে চলে গেল। তাহলে শুনেন, ওই যে মাসিমা উনি কীর্তনে যান, কীর্তনে কথাগুলো স্মরণ রাখেন। উনি যে কথা বলেছেন এটাই সত্য। যেদিন শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা হয়, যেদিন রং ছোড়াছড়ি খেলা হয়, সেই খেলাকে আমরা কি খেলা বলি? হোলি খেলা, তাই না? আমাদের বাংলাদেশে হয়তো এই চর্চাগুলো নেই, কিন্তু ভারতবর্ষে